এই ভিডিওতে আমি তুলনা করব বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা উদীয়মান দুইজন উইঙ্গার ইংল্যান্ডের ফিল ফোডেন এবং ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দল এবং ক্লাবের পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। শুরু করব বেসিক ইনফরমেশন দিয়ে। ফিল ফোডেনের বর্তমান বয়স 24 বছর এবং ভিনিসিয়াসের বর্তমান বয়স 24 বছর। ফিল ফোডেন বর্তমানে খেলে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে এবং ভিনিসিয়াস খেলে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। ফিল ফোডেন ক্লাবের সাথে চুক্তি করেছে 3 বছরের 42 মিলিয়ন ইউরোতে। ভিনিসিয়াস ক্লাবের সাথে চুক্তি করেছে 3 বছরের 62.50 মিলিয়ন ইউরোতে। ক্লাবের সাথে ফিল ফোডেনের চুক্তি শেষ হবে জুন 30, 2027 সালে। ভিনিসিয়াসের চুক্তি শেষ হবে জুন 30, 2027 সালে। ফিল ফোডেন ক্লাব থেকে বর্তমানে বার্ষিক বেতন পায় 14 মিলিয়ন ইউরো এবং ভিনিসিয়াস পায় 20.83 মিলিয়ন ইউরো, যেটা বাংলা টাকায় ফিল ফোডেনের দ্বারায় 161 কোটি টাকা এবং ভিনিসিয়াসের দ্বারায় 239 কোটি টাকা। ফিল ফোডেনের বর্তমান মার্কেট ভ্যালু 150 মিলিয়ন ইউরো এবং ভিনিসিয়াসের 180 মিলিয়ন ইউরো। যাই হোক, এবার আসেন মূল ভিডিওতে। প্রথমে শুরু করব জাতীয় দলের পরিসংখ্যান দিয়ে। জাতীয় দলে মানে ইংল্যান্ডে ফিল ফোডেন এখন পর্যন্ত ম্যাচ খেলেছে 41টা, ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস ম্যাচ খেলেছে 35টা। 41 ম্যাচ খেলে ফিল ফোডেন গোল করেছে মাত্র 4টা, 35 ম্যাচে ভিনির গোল 5টা। জাতীয় দলে ফিল ফোডেনের অ্যাসিস্ট 8টা, ভিনিসিয়াসের অ্যাসিস্ট গোলের সমান 5টা। জাতীয় দলে ফিল ফোডেন এবং ভিনিসিয়াস এখন পর্যন্ত কেউই হ্যাটট্রিক করতে পারেনি। 41 ম্যাচ খেলে ফিল ফোডেন হলুদ কার্ড খেয়েছে মাত্র 2টা, 35 ম্যাচে ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 6টা। জাতীয় দলে ফিল ফোডেন এবং ভিনিসিয়াস জুনিয়র কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। জাতীয় দলের এক একটা গোল করতে ফিল ফোডেনের খেলতে হয়েছে 688 মিনিট এবং ভিনিসিয়াসের খেলতে হয়েছে মাত্র 427 মিনিট। তাহলে জাতীয় দলের পরিসংখ্যানে স্কোরিং ফ্রিকোয়েন্সিতে কিন্তু ভিনিসিয়াস একটু এগিয়ে আছে, যদিও অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে আছে ফিল ফোডেন। যাই হোক, জাতীয় দলের পরিসংখ্যান গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ক্লাবের হয়ে লিগে ফিল ফোডেন খেলেছে শুধুমাত্র প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগে ফিল ফোডেন এখন পর্যন্ত ম্যাচ খেলেছে 198টা। ভিনিসিয়াস ব্রাজিলের লিগ, সিরিয়া এ এবং লা লিগাতে ম্যাচ খেলেছে 225টা। লিগে ফিল ফোডেনের গোল 71টা এবং ভিনিসিয়াসের গোল 63টা। 198 ম্যাচে ফিল ফোডেনের অ্যাসিস্ট মাত্র 38টা, ভিনিসিয়াসের অ্যাসিস্ট 48টা। লিগে ফিল ফোডেনের হ্যাটট্রিক 3টা এবং ভিনিসিয়াসের হ্যাটট্রিক মাত্র 1টা। 198 ম্যাচে ফিল ফোডেন লিগে হলুদ কার্ড খেয়েছে মাত্র 5টা, ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 42টা। ফিল ফোডেনের লাল কার্ড 0 এবং ভিনিসিয়াসের লাল কার্ড 2টা। লিগের এক একটা গোল করতে ফিল ফোডেনের খেলতে হয়েছে 176 মিনিট এবং ভিনিসিয়াসের খেলতে হয়েছে 227 মিনিট। তাহলে লিগের পরিসংখ্যান গেল, এবার আসেন ইন্টারন্যাশনাল কাপে। ইন্টারন্যাশনাল কাপ মানে হচ্ছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউফা সুপার কাপ, এরকম যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আছে, এরকম টুর্নামেন্টগুলোতে ফিল ফোডেন খেলেছে 60 ম্যাচ এবং ভিনিসিয়াস খেলেছে 74 ম্যাচ। 60 ম্যাচ খেলে ফিল ফোডেন গোল করেছে মাত্র 17টা, 74 ম্যাচে ভিনিসিয়াস আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে গোল করেছে 27টা। ফিল ফোডেনের 60 ম্যাচে অ্যাসিস্ট 12টা, ভিনিসিয়াসের অ্যাসিস্ট গোলের সমান 26টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ফিল ফোডেনের কোনো হ্যাটট্রিক নেই, ভিনিসিয়াসেরও কোনো হ্যাটট্রিক নেই। ফিল ফোডেন 60 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 2টা, ভিনিসিয়াস 74 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 9টা। ফিল ফোডেনের লাল কার্ড 1টা এবং আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ভিনিসিয়াসের কোনো লাল কার্ড নেই। এক একটা গোল করতে ফিল ফোডেনের খেলতে হয়েছে 230 মিনিট এবং ভিনিসিয়াসের খেলতে হয়েছে মাত্র 191 মিনিট। তাহলে লিগের পরিসংখ্যানও দেখলাম, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর পরিসংখ্যানও দেখলাম। এবার আসেন ডোমেস্টিক কাপে। ডোমেস্টিক কাপ মানে হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট। ঘরোয়া টুর্নামেন্ট কাদেরকে বলে? যেমন ইংল্যান্ডের দ্য এফএ কাপ, ইএফএল চ্যাম্পিয়নশিপ, কমিউনিটি শিল্ড, এবং স্পেনের হচ্ছে কোপা দিল রে এবং সুপার কোপা দি স্পেনা, এগুলো হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট। ফিল ফোডেন এরকম ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ম্যাচ খেলেছে 58টা, ভিনিসিয়াস ম্যাচ খেলেছে মাত্র 35টা। 58 ম্যাচে ফিল ফোডেনের গোল 20টা এবং 35 ম্যাচে ভিনির গোল মাত্র 10টা। ফিল ফোডেনের ডোমেস্টিক কাপে অ্যাসিস্ট 16টা এবং ভিনিসিয়াসের অ্যাসিস্ট গোলের চাইতেও বেশি 12টা। ফিল ফোডেন ডোমেস্টিক কাপে কোনো হ্যাটট্রিক করতে পারেনি, কিন্তু ভিনিসিয়াস একটা হ্যাটট্রিক করেছে সুপার কোপা দি স্পেনাতে বার্সেলোনার এগেইনস্টে। 58 ম্যাচে ফিল ফোডেন হলুদ কার্ড খেয়েছে 3টা, 35 ম্যাচে ভিনির হলুদ কার্ড 6টা। ডোমেস্টিক কাপে ফিল ফোডেনের কোনো লাল কার্ড নেই, ভিনিসিয়াসেরও কোনো লাল কার্ড নেই। এক একটা গোল করতে ফিল ফোডেনের খেলতে হয়েছে 197 মিনিট এবং ভিনিসিয়াসের খেলতে হয়েছে 272 মিনিট। লিগ গেল, ডোমেস্টিক কাপ গেল, আন্তর্জাতিক টুর্নামেন্টও গেল। এবার আসেন ফাইনাল রাউন্ডে। ফিল ফোডেন তার সিনিয়র ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে
সব মিলিয়ে খেলেছে 316 ম্যাচ। ভিনিসিয়াস ব্রাজিলের ক্লাব এবং স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে 347 ম্যাচ। ফিল ফোডেনের সিনিয়র ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত গোল 108টা, ভিনিসিয়াসের গোল 104টা। 316 ম্যাচে ফিল ফোডেনের অ্যাসিস্ট মাত্র 66টা এবং ভিনিসিয়াসের অ্যাসিস্ট 87টা। ফিল ফোডেনের ক্লাব ক্যারিয়ারে হ্যাটট্রিক 3টা এবং ভিনিসিয়াসের হ্যাটট্রিক মাত্র 2টা। ফিল ফোডেন এখন পর্যন্ত ক্লাবে হলুদ কার্ড খেয়েছে মাত্র 10টা, ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 61টা। ফিল ফোডেনের লাল কার্ড 1টা এবং ভিনিসিয়াসের লাল কার্ড 3টা। ক্লাবের এক একটা গোল করতে ফিল ফোডেনের খেলতে হয়েছে 189 মিনিট এবং ভিনিসিয়াসের খেলতে হয়েছে 220 মিনিট। এখন কথা হচ্ছে স্কোরিং ফ্রিকোয়েন্সিতে বা অল্প সময় খেলে ফিল ফোডেন গোল করেছে ভিনিসিয়াসের চাইতে বেশি। এদিক থেকে ফিল ফোডেন এগিয়ে আছে, বাট সাকসেসফুল ড্রিবলিং, চান্স ক্রিয়েট এই দিকগুলোতে কিন্তু ভিনিসিয়াস এগিয়ে আছে। যাই হোক, এখন ওভারঅল পরিসংখ্যানে আপনার কাছে কি মনে হয় এই দুজনের মধ্যে কে সেরা ফুটবলার, ফিল ফোডেন নাকি ভিনিসিয়াস জুনিয়র? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।